ভয়ঙ্কর ৫.৭ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে, যা ছিল দেশের ইতিহাসের সবথেকে বড় ভূমিকম্প। আর ভয়ঙ্কর এই ভূমিকম্পের পরপরই জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দেশের দুই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা ড মিজানুর রহমান আজহারি এবং শাখ আহমদুল্লাহ। শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া অধিদপ্তর জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঢাকার বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিহত হওয়ারও তথ্য মিলেছে। শুধু বাংলাদেশেই নয়, এই কম্পন অনুভূত হয়েছে ভারতের কিছু এলাকাতেও। হঠাৎ এই ভূমিকম্পে পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মতামত জানাতে শুরু করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন আলেমও। দেশের আলোচিত ইসলামিক বক্তা ড মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে লেখেন, সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিল। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো। নিমেষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে। দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন। প্রভু হে, তুমি বড়ই মেহেরবান। এমন অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন, দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ ধাঁধানোর সভ্যতা। কুরআনের ভাষ্যমতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে মহাশক্তিধর, মহাপ্রতাপশালী রাজাধীরাজ আল্লাহর সামনে আমরা কতটা অসহায় আর নিরুপায় তার নমুনা হিসেবে। তিনি তো সেই মহাপরাক্রমশালী সত্তা যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্তসমূহের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য করো নেই, এবং যার ক্ষমতার সামনে সবাই অসহায় ও শক্তিহীন। আল্লাহু আকবার। জুমার দিনের কত প্ল্যান নিয়ে কিছু লোক আজ ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে। আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া তা আমরা উপলব্ধি করি না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এত কাজ, ব্যস্ততা, নানা পরিকল্পনা, এগুলো কি আমরা মৃত্যুকে স্মরণ রেখে করি? অথচ মৃত্যুর নির্ধারিত সময় আসলে তো আমাদের সকল ব্যস্ততাই শেষ হয়ে যাবে। আমি হীন দুনিয়ায় সবকিছু চলবে ঠিক আগের মতোই। কার মৃত্যু কখন কিভাবে আসবে সেটা কেউ জানে না। আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা, তওবা করে রবের কাছে ফিরে আসা, একনিষ্ঠভাবে তারই কাছে সমর্পিত হওয়া। এ ভূমিকম্প তো কিছুই না, আসল ভূমিকম্প তো সেটা। এদিকে আরেক জনপ্রিয় আলেম শাখ আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, এভাবেই এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ের রূপ নেবে। সেদিন সম্পর্কে মহান আল্লাহও বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা। আসুন দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, প্রস্তুত হই। ঘন ঘন ভূমিকম্প নিছক ভূতাত্ত্বিক নড়াচড়া নয়, এটি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। হয়তো বড় কোনো বিপদ আসন্ন, সে সম্পর্কে আমরা জানি না। এরকম সময়ে তওবার পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য। আমরা বসবাস করি এমন এক ভৌগোলিক এলাকায় যেখানে জনঘনত্ব ও অপরিকল্পিত নগরায়ন এক ভয়াবহ রূপ নিয়েছে। এখানে প্রতিটি অট্টালিকা যেন এক একটি সম্ভাব্য সমাধিসৌধ। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ১ লক্ষেরও বেশি ভবন ধসে যেতে পারে। চিন্তা করুন, এটি কত ভীতি জাগানিয়া পূর্বাভাস। দুঃখজনক হল, এমন ভয়াবহ ঝুঁকির বিপরীতে রাষ্ট্রীয় প্রস্তুতি একেবারেই অপ্রতুল। আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীর সংখ্যা নগণ্য। বড় ধরনের উদ্ধারযুদ্ধ চালানোর মতো ভারী যন্ত্রপাতিও অপর্যাপ্ত। অগ্নি নির্বাপক বাহিনীর সীমিত সক্ষমতা দিয়ে হাজার হাজার ভগ্ন স্থাপনা সামলানো কেবলই কল্পনা। অথচ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, ভাস্কর্য নির্মাণ বা অপ্রয়োজনীয় মেগা প্রকল্পেই নয়, নেতানেত্রীদের জন্য তরুণ নির্মাণ, রাজনৈতিক সভা সমাবেশ, শোভাযাত্রা, নানা ধরনের আনুষ্ঠানিকতা ও ক্ষমতার প্রদর্শনীতেও বিপুল অর্থ ব্যয় হয়। দুর্নীতি, অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় ঘটে, তাই অপ্রয়োজনীয় ব্যয়ের কাঠামোকে আরও প্রসারিত করে তোলে।
সেই অর্থের সামান্য অংশও যদি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি, উদ্ধার সরঞ্জাম এবং দক্ষ উদ্ধারকর্মী প্রশিক্ষণে ব্যয় করা হতো, তাহলে সেটিই হতো সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত পদক্ষেপ। এটি বিবেচিত হতো বর্তমানের সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী নিয়োগের হিসাবে। কিন্তু কেবল রাষ্ট্রীয় ব্যর্থতাকেই দায়ী করে ক্ষান্ত হওয়া যথেষ্ট নয়। আমরা যারা বাড়ি নির্মাণ করি, সামান্য আর্থিক লাভ বা অদূরদৃষ্টিতার বশবর্তী হয়ে নির্মাণ বিধিমালা উপেক্ষা করি, প্রকৌশলীদের পরামর্শকে তুচ্ছ জ্ঞান করে আমরা নিজ হাতে তৈরি করি আমাদের প্রিয়জনদের জন্য মৃত্যুফাঁদ। এটি কি এক প্রকার সামাজিক আত্মহত্যা? বিপর্যয় পরবর্তী বিলাপের চেয়ে বিপর্যয়রোধী প্রস্তুতিই তো বুদ্ধিমান ও দায়িত্বশীল মানুষের কাজ। রাষ্ট্রকে উচিত এখনই একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা। উদ্ধার কার্য, চিকিৎসা, জরুরি আশ্রয়, খাদ্য ও পানীয়র ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সবকিছু নিয়ে একটি সুস্পষ্ট জাতীয় রোডম্যাপ তৈরি করা জরুরি। খোলা জায়গা সংরক্ষণ, পুরানো ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণ ছাড়াও প্রয়োজনীয় পদক্ষেপ এখনই গ্রহণ করা জরুরি। কিন্তু প্রস্তুতি যেন কেবল ভৌত ইনফ্রাকাঠামোর ক্ষেত্রেই সীমাবদ্ধ না থাকে। জাগতিক প্রস্তুতির পাশাপাশি আমাদের আধ্যাত্মিক প্রস্তুতিও গ্রহণ করতে হবে। আল্লাহর রহমত ছাড়া কোনো পরিকল্পনা, প্রস্তুতি ও প্রযুক্তি নিরাপত্তা দিতে পারবে না। মনে রাখতে হবে, প্রতিটি দুর্যোগ আমাদের প্রতি সতর্কবার্তা। আমাদের সমাজের বিস্তৃত দুর্নীতি, জুলুম, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে আমাদের গণতওবা করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। দেশজুড়ে ভূমিকম্প মানুষের মনে নতুন করে সচেতনতা ও ঈমানী অনুভূতির জন্ম দিয়েছে। এছাড়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কম্পন কমে গেলেও ঝুঁকি এখনও পুরোপুরি কেটে যায়নি। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি, নিরাপত্তা বিধি মেনে চলা এবং সচেতনতার উপর জোর দিচ্ছেন।